নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আজকে শাঁকালু আর মুড়ি দিয়ে পকোড়া রেসিপি নিয়ে এসেছি। এটা খেতে যতটা সুস্বাদু ততটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, করতেও খুব সহজ। তার জন্য আমি এখানে 4-5টা শাঁকালু নিয়েছি, তারপরকে কুড়ে জলটা বের করে দিয়েছি। দেখুন চিবড়ের মতো অংশটা নিয়েছি। আর নিয়েছি একটা বড় মতো পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি, ধনে পাতা দিয়েছি এক মুঠো, কাঁচা লঙ্কা দিয়েছি পরিমাণ মতো, আপনারা যেমন ঝাল কমন সে অনুযায়ী দেবেন। আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য, হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো অল্প একটু চিনি দিয়েছি, আর 1 চামচ ধনে জিরে আর আদা বাটা দিয়েছি। তো ভালো করে আমরা চটকে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এখানে 1 বাটি মুড়ি দেব, মুড়ি দিয়ে আবার ভালো করে মেখে নেব। যে সমস্ত বন্ধুরা আমাকে অনেক ভালোবাসা দেন, ভালো থাকবেন, আমার এই রেসিপিটায় একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসা আমার দরকার। এবার বেসন দিলাম, বেসনটা একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে মাখবো। যেহেতু এখানে এর মধ্যে জল আছে শাঁকালুটার মধ্যে, সেই জন্য অল্প অল্প দিয়ে মেখে নেব। আবার একবার দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল, একবার করে দেখবেন, খুব ভালো লাগবে। সন্ধ্যাবেলায় চায়ের সাথে খেতে খুব ভালো লাগবে। আর বাড়িতে অতিথি এলে তাড়াতাড়ি করে দিতে পারবেন, ভাতের সাথেও খুব ভালো লাগে। দেখুন মাখা হয়ে গেছে। এবার এটাকে 5 থেকে 6 মিনিট মতো রেস্টে রেখে দেব। এবার রাখার পর এগুলোকে আমি গোল গোল টিকিয়া হিসাবে গড়ে নিচ্ছি এরকমভাবে। দেখুন দেখাচ্ছি আপনাদের। এরকমভাবে গোল করে এরকম টিপে করে নেব। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার এটা দেখাচ্ছি, দেখুন ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। বাকিগুলো ঠিক এরকমভাবে গড়ে নিচ্ছি। এবার এর মধ্যে তিল, আর এর উপর তিল দেব, আর চিলি ফ্লেক্স দিয়ে দেব। কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এগুলো ওই টিকাগুলো বা পকোড়াগুলোকে ছেড়ে দেবো। যেদিকে আমরা তিল চিলি ফ্লেক্স দেওয়া আছে সেই দিকটা তেলের দিকে দেবো, তা নাহলে খুলে যাবে। এরকমভাবে দিয়ে দেবেন। এবার গ্যাসটাকে লোতে রেখে দেবো, লো টু মিডিয়ামে রাখবো। দিয়ে এরকমভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। গ্যাসটা একদম হাইতে দেবেন না, হাইতে দিলে পরে আপনাদের জানেন ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা মুচমুচে হয়ে যাবে। এটা এতটা মুচমুচে হয় খেতে, কি বলবো, দারুণ খেতে হয়। আর যে সমস্ত বন্ধুরা পেঁয়াজ খান না, পেঁয়াজটা না দিলেও হবে, তারটাও কোনো অসুবিধা হবে না, খেতে খুব ভালো লাগে। দেখুন এরকমভাবে লাল লাল করে তুলে নিচ্ছি। বন্ধুরা আপনারা বাড়িতে বানাবেন, খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই বানাবেন। বানিয়ে খেয়ে কমেন্ট করবেন কেমন হলো। এবার বাকিগুলো আমি এরকমভাবে ভেজে তুলে নিচ্ছি। এবার এগুলো ভেজে তুলে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বানাবেন।